স্বপ্ন দেখেছিল বহু আগেই, তবে সেটা ধরা দিয়েছে মাত্র কিছুদিন হলো। হামজা নামক ঝড়ে নতুন করে জেগে উঠল দেশের ফুটবল। রাজকীয় সংবর্ধনায় উত্থান ঘটল হামজার আগমনের সাথেই বদলে যেতে থাকলো সবকিছু। হামজার আগমনে দক্ষিণ এশিয়ার ফুটবলে যে ঝড় উঠেছে তার প্রভাব পড়ল গিয়ে আশেপাশের দেশগুলোতে। ভারতে এবার বাফুফের ফর্মুলা অনুসরণ করতে চায়। বিশ্বের আনাচে কানাচে পড়ে থাকা হামজার মতো তারকাদের নিজেদের দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় তারা। হামজার আগমন নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে। সেটা গত কয়েকদিনের তাদের কর্মকাণ্ড দেখে একদম স্পষ্ট। ভারতের নাগের ডোগায় হামজা নামক যে ঘূর্ণিঝড় অপেক্ষা করছে, অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রীকে দলে ফিরিয়ে সেটা থামানোর আকুল চেষ্টা। সাময়িকভাবে সুনীল ছেত্রীকে ফিরিয়ে কিছুটা পরিত্রাণ পেলেও এখানেই আর থামছে না ভারত। এবার বাংলাদেশের মতো একই পথে তারাও হাঁটতে যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে তারা। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। চৌবে বলেছেন, ভারতীয় বংশোদ্ভূতরা যাতে ভারতের হয়ে খেলতে পারে সেজন্য একটা নিয়ম করতে যাচ্ছেন তারা। অনেক দেশ এখন এই নীতি অনুসরণ করছে, তবে নতুন নিয়ম তৈরি না হওয়া পর্যন্ত বর্তমান নিয়মেই চলবে। ভারতের জার্সিতে খেলার জন্য এর আগে অনেকবার চেষ্টা করেছেন মাইকেল চোপড়া, ইয়ান ধান্দারা, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। নানা নিয়মের কারণে তাদের সে চেষ্টা আর আলোর মুখ দেখেনি। ভারত এতদিন প্রবাসী ফুটবলারদের নিয়ে কঠোর অবস্থানে থাকলেও হামজার আগমনের পর টনক নড়েছে তাদের। এবার সেই নিয়মে পরিবর্তন আনতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফলে বলাই যায়, হামজার এই আগমন শুধু বাংলাদেশি নয়, বদলাতে চলেছে পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলের দৃশ্যপট। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।